নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বানায়, আলাদা আলাদা পদ্ধতিতে। তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমার তো বেশ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে নেব মাছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এভাবে ভেজে নেব লাল লাল করে। মাছগুলো আমি 5-7 মিনিট আগেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। দিয়ে সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, আর পেঁয়াজ একটা স্লাইস করে রেখেছিলাম। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা স্লাইস করে রাখা পেঁয়াজ। তেলটা গরমই রয়েছে, তো অসুবিধা হবে না। কালো জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এবারে পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ওদিকে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নেব 1 চামচ পরিমাণ জিরে, 1 ইঞ্চি আদা, গোটা গরম মশলা আর হাফ টমেটো। এখানে জিরে, আদা, গরম মশলা, টমেটো ছাড়া রসুন ব্যবহার করিনি। এই মশলাগুলোকে আমরা মিক্সির বাটিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। আমি অর্ধেক টমেটো নিয়েছি, কারণ আমরা দই ব্যবহার করব। টক দই নিয়েছি 2 চামচ পরিমাণ, একটু জল দিয়ে ফেটিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। যেই মশলাটা বেটেছিলাম মশলাটা দিয়ে দেব। একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন, আপনাদের যদি পছন্দ মতো হয়, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো আমরা ব্যবহার করেছি, কোনো রকম ধনিয়া গুঁড়ো বা অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। গোটা গরম মশলা আর গোটা জিরে আমরা মিক্সিতেই পেস্ট করেছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্যে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা কষিয়ে নেব। এবার টক দই দিয়েও আর একটু সামান্য চিনি দিলাম টক দইটা ব্যালেন্স করার জন্য, দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার দেখুন মশলাটা কষে গেছে ভালো করে, জলও দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলো মিশে গেলে, ঝোলটা একটু শুকিয়ে এলেই আমরা নামিয়ে নেব। আমাদের কাতলা মাছের কালিয়া সম্পূর্ণ রেডি। খুব ঘরোয়া উপকরণ, সাধারণ উপকরণ, আর এই গরমের সময় খেতেও স্বাদ হবে, আর খুব বেশি রিচ হবে না। হালকা মশলা, অনেক মশলা দেওয়া নয়, খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বারবার করে বলছি, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রান্না মনে হয় যে আমি বানালে সেই ভিডিওটা আপনারা দেখতে চান, অবশ্যই জানাবেন। নমস্কার।